গুড মর্নিং এভরিওয়ান। আজকেও আবার সকালবেলায় উঠে পড়েছি, কারণ হচ্ছে কি যাব মাসির রিসেপশনে। তো সেই কারণে মা বারবার করে ডেকে যাচ্ছে ঘুম থেকে তোলার জন্য। আর আমি ভেবেছিলাম যে আজকে একটুখানি আমি মুলতানি মিট্টি মাখবো মুখে। তো তাই ভাবলাম যে ঠিক আছে, মা যখন ডাকছি আগে উঠে আমি নিজের কাজটা করে নিই, কারণ এরপরে হচ্ছে কি রেডি হব, বেরোনোর জন্য তাড়াহুড়ো থাকবে। আর তার থেকেও একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি, যে আজকে আমরা যেখানে রিসেপশনে যাচ্ছি, মানে মাসির যে রিসেপশন হচ্ছে, ওখানকার নিয়ম নাকি দুপুরবেলায় রিসেপশন করে। আমার বাবু জানা ছিল না একদমই যে এটা আবার কীরকম রিসেপশন। তো যাই হোক, কথাবার্তা আর না বাড়িয়ে আমি তো মুলতানি মিট্টিটা মুখে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমাকে কীরকম ভূতের মতন লাগছে। এখনও ঠিকঠাক মতন শুকোয়নি, বাট কিছু করার নেই, মা বারবার তাড়া দিচ্ছে। তো সেই কারণে আমাকে এটা হচ্ছে কি এখন ধুয়ে ফেলতে হবে। আর ধুয়ে আমি স্নান টান করে তারপরে হচ্ছে কি একবারে বেরোচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো স্নান টান করে আমি একদম রেডি হয়ে গেছি। আর যেহেতু তোমাদেরকে একটু আগেই আমি বললাম যে আজকের রিসেপশনটা যেখানে হচ্ছে সেখানে দিনের বেলায় রিসেপশন হয়, তো সেই কারণে আমি নর্মাল একটা লুক দিয়েছি। আর আমার ঘরে একটা লং ড্রেস ছিল, এটা তোমরা হয়তো এর আগেও ফটোতে বা ভিডিওতে দেখেছো। তো ওই ড্রেসটাই আমি পরেছি, কারণ মনে হয়েছে যে ওই শাড়ি টাড়ি পরার থেকে এটাই একদম ঠিকঠাক হবে। তাছাড়াও এখন একটু একটু গরম পড়ছে, তো সেই জন্য এটাই একদম পারফেক্ট। তো আমি তো রেডি হয়ে নিয়েছি আর হয়ে ডিরেক্ট চলে এলাম মাসি বাড়ি। আর আসার পরেই হাতে হাতে সবাইকে একটা করে তত্ত্ব ধরিয়ে দিয়েছে যে নাও এগুলো নিয়ে এখন গাড়িতে বসো, যাওয়ার সময় নিয়ে যেতে হবে এই ওই। তো চলো আমিও নিয়ে নিলাম, ভাবলাম ভালোই লাগছে দেখতে। পেছনে মাও রয়েছে আমার। তো মাকে হচ্ছে গিয়ে আজকে এই শাড়িটা পরিয়ে দিয়েছে। এমনি আমার মা না খুব একটা সাজতে চায় না, তো তাও জোর করে একটু শাড়ি টাড়ি পরিয়ে দিতে হয়, মানে চুজ করে দিতে হয় যে কোন শাড়িটা উনি পরবে। তা আমি এটা দেখিয়ে দিলাম। দেখার পরে তো আমরা দেখো গাড়িতে বসে পড়েছি আর গাড়িও ছেড়ে দিয়েছে। তো তো বাইরের দিক থেকেও একটুখানি ফুটেজগুলো নিচ্ছিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে কি আমার বড় মাসি, আর পাশেই হচ্ছে কি আরও একটা মাসি আছে, মানে ওনারা 4 বোন ছিলেন। তো প্রত্যেকেরই একটু লেটে বিয়ে করেছে, মানে প্রত্যেকে একটু লেটে লেটে বিয়ে করেছে। তো তারপরে তো আমরা পৌঁছে গেছি নিজেদের জায়গা মতন। তো এখানে সবাই হচ্ছে কি গাড়ি থেকে নেমে এখন ফোন করছে যে কোন বাড়িটা, কারণ আগের দিন ড্রাইভার হচ্ছে কি রাত্রেবেলা ছেড়ে দিয়ে গেছিলো। তো সেই কারণে সবাই এখনও অবধি ঠিক মতন জানে না। তো তারপরে ফোন করে মাসির কাছ থেকে জেনে নিয়ে এখন সোজা একে একে হাঁটা দিয়েছে। আর আমিও সঙ্গে সঙ্গে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো সবাই বলছে দেখ তোর মেয়ে কি করছে, তোর মেয়ে কি ক্যামেরাম্যানের কাজ করছে। আমার মা বলছে না না, ও তো ব্লগ বানায়, তাই একটু একটু ভিডিও নেয়। আর সব হাসছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছি ওগুলো মেশো ছিল। আর এই যে দেখো মাসি, মাসিকে কি সুন্দর লাগছে। বাট ঘরটা অনেকটা ছোট, তো অনেক লোকজন ছিল ঘরের ভেতরে। তো সেই কারণে তোমাদেরকে এইভাবেই দেখাতে হচ্ছে। দেখতেই পাচ্ছ কত লোক বসে আছে ভেতরে। আর মেশোকেও আজকে দারুণ লাগছে, এবার একদম পার্মানেন্টলি মেশো বলতে পারবো। তো তারপরে তো নিজেকে একটু না দেখালে হয়ই না, যতই হোক কষ্ট করে দুপুরবেলায় মেকআপ করেছি, দেখতে কিন্তু হবেই। তো তারপরে তো কথাবার্তা বলে টোলে আমরা সোজা হচ্ছে কি এখানে চলে এসেছি খাবার টেবিলে খাবো বলে। এইটা হচ্ছে কি আমার পাশের বাড়ির একটা কাকিমা আর দিদা, আর এই পাশে আমার মা বসে আছে। আর আমাদের সাথে আমাদের একটা মেসোও বসেছিল। তো আমরা সবাই এক টেবিলে বসেছি। তো দিদা বলছে নিজেকেই কেন দেখাচ্ছিস, আমাদেরকেও সঙ্গে নে। তো সেই কারণে আমি সবাইকে সঙ্গে নিয়ে নিয়েছি আর খাওয়াও স্টার্ট করে দিয়েছি। বিশেষ করে এখানের খাবারটা খুব ভালো ছিল, দুপুরবেলায় যাই করেছে খুব ভালো খেয়েছি। তোমাদেরকে একটুখানি মেনুও দেখিয়ে দিচ্ছিলাম। তো তারপরে তো আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার না লোকের সামনে খেতে না একটু কেমন লজ্জা করে। তো সেই কারণে আমি একদম আরামসে পেট ভরে খেয়ে নিই। তো এই তোমাদের সাথে হয়তো সেইভাবে আমি ফুটেজটা দেখাতে পারি না খাওয়ার। তো তারপরে তো যতই হোক মাসির এই চেয়ারটাতে না বসলে হচ্ছিলোই না আমার। আমি এখানে বসে বসে অনেকগুলো ফটো তুলে নিয়েছি, রিলস বানিয়ে নিয়েছি। তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো। আর আজকের ব্লগ এটাই ছিল, আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো।